बिस्मिल्लाहि वस्सलातु वस्सलामु अलैहि रसूलिल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम बिस्मिल्लाहिर रहमानिर रहीम नहमदुहु व नसल्ली व नसल्लिमु अला रसूलिल करीम अल्हम्दुलिल्लाहि कफ़ा व सलामुन अलैहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम रब्बि इश्रह लि सदरी व यस्सिर लि अमरी वाहलुल उक़दतम मिन लिसानी याफ़क़हू कौली रब्बि ज़िदनी इल्मा। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি তার একমাত্র পছন্দনীয় ধর্ম দিন ইসলামকে মানুষের কাছে পৌঁছানোর উত্তম সুব্যবস্থা করে দিয়েছেন। অতঃপর বিশ্বনবী রহমতুল আলামিন আখির খাওয়াতিন নবীন সাইয়্যিদুল মুরসালিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অসংখ্য কোটি দরুদ অবতীর্ণ হোক। আল্লাহুম্মা আমিন। আজকে আমরা সেই বিষয়ে আলোচনা করব যে বিষয়ে মানুষ চরম সফলতা অর্জন করবে, অর্থাৎ যে সব ব্যক্তিরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা, রহমত এবং জান্নাত লাভ করবে, সেই সম্পর্কে আমরা আলোচনা করব কুরআন এবং হাদিস মোতাবেক ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 218 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু, অবশ্যই যারা ঈমান এনেছে, অর্থাৎ আল্লাহর ক্ষমা, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত পাওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান আনা। বুখারী শরীফের 25 নম্বর হাদিসে বলা হয়েছে, প্রথম সর্বোত্তম কাজ হলো ঈমান নিয়ে আসা আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার এই 218 নম্বর আয়াতে বলে দিলেন, ইন্নাল্লাযীনা আমানু, অবশ্যই যারা ঈমান এনেছে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ওয়াল্লাযীনা, এবং যারা হাজারু, হিজরত করেছে। এই হিজরত সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাহাদু, এবং যারা জিহাদ করেছে, ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে। উলাইকা, এরাই ইয়ারজুনা রাহমাতাল্লাহ, এরাই আল্লাহর রহমতের আশা করতে পারে। আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ রাব্বুল আলামিন মহা দয়াশীল, মহা ক্ষমাশীল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে গুরুত্বপূর্ণ কথা বলে দিলেন সবচেয়ে, জাহাদু, যারা জিহাদ করবে, এবং যারা জিহাদ, জিহাদ কথাটা জাহাদা থেকে এসেছে। জাহাদা কথার অর্থ হলো চেষ্টা করা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে যারা চেষ্টা করবে। আল্লাহর পথে চেষ্টা করার অর্থ কি? আল্লাহ এবং আল্লাহর রাসূল যা অর্ডার করেছেন সেই অনুযায়ী নিজেকে চলা, নিজের কাজ কর্মকে পরিচালিত করা। আল্লাহর নির্দেশ অনুযায়ী, আল্লাহ রাসূলের নির্দেশ অনুযায়ী কোরআন এবং সুন্নাহ মোতাবেক নিজেকে পরিচালিত করাই হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। এবং এটা যুদ্ধের ময়দানে, ইসলামের জন্য যুদ্ধের ময়দানেও যুদ্ধ করতে হবে, এইটাকেও জিহাদ বলা হয়েছে। অর্থাৎ এই জিহাদ আপনাকে আমাকে সবচাইতে বড় জিহাদ করতে হবে, হচ্ছে বা সবচাইতে বড় জিহাদ করতে হবে আপনাকে আমাকে নিজে যে কোনো পাপ থেকে নিজেকে মুক্ত রাখা। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি শরীফের 2308 নম্বর হাদিসে, তোমাদের মধ্যে সর্বাধিক ইবাদতকারী ব্যক্তি সেই যে নিজেকে সমস্ত পাপ থেকে, সমস্ত গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখে। সারা রাত জেগে নামাজ পড়লো, সারাদিন রোজা রাখলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন না সর্বোচ্চ ইবাদতকারী ব্যক্তি।
আল্লাহ রাব্বুল আলামিন শব্দে কাকে বললেন? যে ব্যক্তি নিজেকে সমস্ত পাপ থেকে বিরত রেখেছে তাকে বললেন। সেই ব্যক্তি হলো সর্বোচ্চ ইবাদতকারী ব্যক্তি। এবং নিজেকে সমস্ত গুনাহ বা পাপ থেকে মুক্ত রাখাই হলো সর্বোচ্চ জিহাদ। আপনারা সর্বোচ্চ চেষ্টা করতে হবে। এই সর্বোচ্চ চেষ্টা যদি আমি করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যাপারে সূরা বানী ইসরাঈল 18 নম্বর আয়াতে বলছেন যে ব্যক্তি আমার কাছে দুনিয়া চাই, যাকে ইচ্ছা অতি দ্রুত আমি তাকে দুনিয়া দিয়ে থাকি এবং তারপরে তাকে লাঞ্ছিত, বিতাড়িত এবং নিন্দিত অবস্থায় জাহান্নামে নিক্ষেপ করি। তারপরে সূরা বানী ইসরাঈলের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেসব ব্যক্তিরা আখিরাত চাই, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত চাই এবং মুমিন অবস্থায় সেই অনুযায়ী চেষ্টা করে, আল্লাহ রাব্বুল আলামিন সাআ কথা ব্যবহার করেছেন, চেষ্টা করে, তাদের চেষ্টা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে থাকে। এই কারণে আল্লাহর পথে, আল্লাহর কুরআন কারীমের পথে, আল্লাহ রাসূলের পথে, দ্বীন ইসলামের পথে আপনাকে আমাকে চেষ্টা করে যেতে হবে। সেই চেষ্টা আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করবেন অবশ্যই মুমিন অবস্থায়, ঈমান অবস্থায়। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরান 133 নম্বর আয়াতে বলছেন, ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা করো, তোমরা কম্পিটিশন করো, তোমরা দৌড়াও, তোমরা অগ্রসর হও ইলা দিকে মাগফিরা মিন রাব্বিকুম ওয়া জান্নাহ, তোমার রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে। তোমার রবের ক্ষমার দিকে। তাফসীর মারিফুল কুরআন 2য় খণ্ড পেজ নাম্বার 157। এই মাগফিরা, এই কথাটাকে ব্যাখ্যা করা হয়েছে ক্ষমা এবং সমস্ত সৎ কাজ। কি কি সৎ কাজ আপনাকে করতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করবেন। এই ব্যাপারে বিস্তারিত ভিডিও আমি দিয়েছি, জান্নাত পাওয়ার শর্ত। আপনারা সেই ভিডিও অবশ্যই দেখবেন। ওখানে যেসব শর্ত বা যেসব আমল করলে আপনি জান্নাতে যেতে পারবেন সেগুলো আলহামদুলিল্লাহ আমি বিস্তারিত আলোচনা করেছি, আপনারা অবশ্যই দেখে নেবেন। সেই সমস্ত ভালো কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করবেন, আপনাকে আমার উপরে রহমত বর্ষিত করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জান্নাত দান করবেন। তারপরে আল্লাহ রাব্বুল বলছেন, আর ওয়াসমাওয়াতি ওয়াল আরদ, সেই জান্নাতের প্রশস্ততা, চওড়াটা আসমান এবং জমিন বরাবর। অর্থাৎ আসমান এবং জমিন বরাবর সেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করবেন। আপনাকে আমাকে যে জান্নাত দান করবেন সেটা সব থেকে ছোট জান্নাত হলো এই দুনিয়ার 10 গুণ। সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন সেই জান্নাত যখন দান করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাক জবানে বলেছেন, মারিফুল কুরআন 2য় খণ্ড 158 নম্বর পাতায়, যে আল্লাহর রহমত এবং ক্ষমা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কাকে ক্ষমা করবেন, কার রহমত বর্ষিত করবেন, এই সূরা বাকারা 218 নম্বর আয়াতে এবং সূরা বানী ইসরাঈল 18-19 নম্বর আয়াতে এবং সূরা আল ইমরান 133 নম্বর আয়াতে খুব পরিষ্কার ভাবে বলে দিয়েছেন। এই কারণে আপনাকে আমাকে সর্বদা আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে।
এবং আপনাকে আমাকে সর্বদাই সৎ কাজ করে যেতে হবে এবং সর্বদাই গুনাহ থেকে বাঁচার জন্য সর্বোত্তম জিহাদ করতে হবে। তারপরে যেসব জান্নাত পাওয়ার শর্ত, ভিডিওতে আমি যেসব সৎ আমলের কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুমিনের 2 থেকে 9 নম্বর আয়াতে বলেছেন, সেই অবশ্যই দেখবেন সেই অনুযায়ী আমল যদি করতে পারি তা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপরে রহমত বর্ষিত করবেন, আপনাকে আমাকে ক্ষমা করবেন এবং আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতবাসী করবেন। ছাড়া তার বিপরীতে চলি, আপনি সুদের কারবারি করছেন বা সুদের সঙ্গে কোনোভাবে যুক্ত আছেন, আপনি ঘুষ দিয়ে চাকরি নিচ্ছেন বা আপনি যে কোনো পাপ কাজের সঙ্গে যুক্ত আছেন এবং আপনি পাপ কাজ যুক্ত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং যদি ক্ষমা আশা করেন তা কখনই হবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনাম 54 নম্বর আয়াতে বলে দিয়েছেন, যারা অজ্ঞতাবশত পাপ কাজ করে এবং তারপরেই অনুশোচনাবশত নিজেকে তওবা করে এবং সংশোধন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের তওবা কবুল করেন এবং তাদেরকে ক্ষমা করে দেন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে আর শয়তানের ধোঁকায় পড়ে আপনি আমি যদি পাপ কাজ হঠাৎ করে ফেলি তাহলে সঙ্গে সঙ্গে তার জন্য অনুসূচিত হতে হবে এবং তওবা করতে হবে, নিজেকে সংশোধন করতে হবে, আত্মশুদ্ধি করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আপনাকে আমাকে ক্ষমা করবেন এবং তার রহমত বর্ষিত করবেন এবং জান্নাত দান করবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।